अन्नपूर्णा देवी जयमु जयमु आनन्दरूपिणिगा अखिल विश्वमुगाचु अन्नपूर्णा देवी जयमु जयमु शक्तिस्वरूप অন্নপূর্ণা ভগবতী মূরতি ধরিয়া সকলে কহিল মাতা শিহরি বসিয়া শুনো রাজা কৃষ্ণচন্দ্র না করিও ভয় এই মূর্তি পূজা করো দুঃখ হবে ক্ষয়। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আমার ভিডিওটি শুরু করছি। আশা করি তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, এখন চলছে চৈত্র মাস, আর কয়েকদিন পরেই মা অন্নপূর্ণা পূজা। তাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের অনুরোধে খুব সহজ সরল ঘরোয়া মা অন্নপূর্ণা পূজা বিধি। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করি। আশা করি তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে। স্নান করে শুদ্ধ বস্ত্রে চলে এসেছি ঠাকুর ঘরে। আর ঠাকুর ঘর সকাল সকাল খুব ভালো করে মুছে পরিষ্কার করে নিয়েছি, ঠাকুরের বাসন ধুয়ে নিয়েছি, আর পুজোর জায়গায় সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছি। আর এখন পুজোর জন্য সমস্ত কিছু জোগাড় করে নিচ্ছি। দেবী অন্নদাত্রী অন্নপূর্ণা মা দুর্গার আর এক রূপ। মা অন্নপূর্ণা মূলত দ্বিভুজা বা চতুর্ভুজা। মা অন্নপূর্ণার গায়ের রং লালচে। দ্বিভুজা দেবীর বাম হাতে থাকে সোনার অন্নপাত্র, আর ডান হাতে থাকে হাতা বা চামচ। মাথায় বিরাজ করেন অর্ধচন্দ্র। তিনি ক্ষুধার্ত মহাদেবকে অন্ন দান করছেন স্মিত হাস্যে। পুরাণ মতে চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে কাশীতে আবির্ভূতা হয়েছিলেন মা অন্নপূর্ণা। তাই এই তিথিতেই দেবীর বাৎসরিক পূজা করা হয়। পুরাণ অনুযায়ী চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে পূজিত হন মা অন্নপূর্ণা। মা অন্নপূর্ণার পূজা করলে গৃহে কখনো অন্নের অভাব হয় না। পুরো ঠাকুর ঘরে গঙ্গাজল ছিটিয়ে নিলাম, আর পুজোর সমস্ত উপকরণ জোগাড় করে তাতেও গঙ্গাজল ছিটিয়ে নিলাম। হাতে গঙ্গাজল নিয়ে আচমন করে নিচ্ছি। মাথায় 3 বার গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি। এরপর আঙুলে গঙ্গাজল নিয়ে মুখে 3 বার গঙ্গাজল ছিটিয়ে নিচ্ছি নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। এরপর হাতটা ভালো করে ধুয়ে নিয়ে হাত জোর করে এই মন্ত্রটি বলে নিচ্ছি। অপবিত্র পবিত্র বা সর্ববস্তনগত পিবা যৎস্বরে পুণ্ডরীকাক্ষ সহবাজ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি। পুজোয় বসেই সবার প্রথম এখন তেলে প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে নিচ্ছি। এরপরে ঘিয়ে প্রদীপ, পঞ্চপ্রদীপ, জলশঙ্খ সব রেডি করে নেব। পৌরাণিক কাহিনী অনুসারে বাবা মহাদেব যোগীরাজ হলেও আসলে তিনি ভিক্ষুক। রোজগারের মুরদ নেই। রাজার দুলারি গৌরীর একেবারেই হাড়ির হাল অবস্থা, সংসার চলে না। তাই নিয়েই বাবা মহাদেব ও দেবী দুর্গার কলহ লেগেই থাকত। ক্ষোভে দুঃখে মা গৌরী গেলেন একদিন বাপের বাড়ি। মা দুর্গার 2 চিরসখী জয়া বিজয়া পরামর্শ দিলেন ভিক্ষুক শিবকে জব্দ করতেই হবে। সেই মতো দেবী জগতের সমস্ত অন্ন হরণ করলেন। শিব তখন খিদের চোটে নাকাল, যেইখানেই যান হা অন্ন হা অন্ন। শেষে মা লক্ষ্মীর পরামর্শে কাশীতে এলেন বাবা মহাদেব। মা অন্নপূর্ণার হাত থেকে অন্ন খেয়ে পরিতৃপ্ত হলেন বাবা মহাদেব। কাশীতে স্বয়ং বাবা মহাদেবের উদ্যোগে প্রতিষ্ঠিত হলো দেবী অন্নপূর্ণার মন্দির। সেই থেকেই চৈত্র শুক্ল অষ্টমী তিথিতে শুরু হলো মা অন্নপূর্ণার পুজো। পুজোর জায়গায় কাঠের একটি জলচৌকি পেতে নিয়েছি। কাঠের জলচৌকিতে আলপনা দিয়ে লাল রঙের একটি আসন পেতে নিয়েছি। আসনে গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি, আর আসনে একটু আতপ চাল আর কিছু ফুলের পাপড়ি দিয়ে দিলাম। আর এখন আসনে আমি আমার মা অন্নপূর্ণা আর বাবা মহাদেবের ফটো বসিয়ে দিলাম। জয় মা অন্নপূর্ণার জয়। বন্ধুরা, আমার কাছে মায়ের এই ফটো আছে, আর তাই আমি মাকে পরিষ্কার একটি শুদ্ধ কাপড়ে গঙ্গাজল, গোলাপ জল আর অগরু নিয়ে আলতো হাতে এইভাবে মায়ের ফটো মুছে মাকে অভিষেক করে নিচ্ছি। তোমাদের কাছে যদি পিতলের বিগ্রহ থাকে বা মূর্তি থাকে, সেক্ষেত্রে তোমরা পঞ্চামৃত দিয়ে অভিষেক করিয়ে নিতে পারো। বন্ধুরা, এবছর অর্থাৎ 2022 সালের অন্নপূর্ণা পূজা পড়েছে 9ই এপ্রিল, বাংলার 25শে চৈত্র 1428 শনিবার।
অন্নপূর্ণা পূজার তিথি শুরু হচ্ছে 24শে চৈত্র, ইংরাজির 8ই এপ্রিল শুক্রবার রাত 7:42 থেকে, আর তিথি থাকছে 25শে চৈত্র 9ই এপ্রিল শনিবার রাত 10:40 পর্যন্ত। সাদা চন্দন বেটে নিয়েছি, সাদা চন্দনের তিলক বাবা মহাদেবকে পরিয়ে দিলাম। নমঃ শিবায় নমঃ। আর এখন পুজোর সমস্ত ফুল, বেলপাতা, পুজোর সমস্ত উপকরণে চন্দন লাগিয়ে নিচ্ছি। এরপর চন্দন সহযোগে আকন্দ ফুল আর বেলপাতা বাবা মহাদেবের চরণে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ, নমঃ শিবায় নমঃ। লাল চন্দন বেটে নিচ্ছি, লাল চন্দন বেটে নিচ্ছি। লাল চন্দনের তিলক মা অন্নপূর্ণাকে পরিয়ে দিচ্ছি। জয় মা অন্নপূর্ণার জয়। গোলা সিঁদুর তৈরি করে নিচ্ছি সর্ষের তেল আর সিঁদুর গুলে। বন্ধুরা, মা অন্নপূর্ণার সহজ সরল ঘরোয়া পূজাবিধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। মাকে এখন সিঁদুর পরিয়ে দিচ্ছি। জয় মা অন্নপূর্ণার জয়। আমিও আমার সিঁথিতে সিঁদুর দিয়ে নিলাম আর শাখা নোয়াতেও সিঁদুর দিয়ে মাকে প্রণাম করে নিচ্ছি। জয় মা অন্নপূর্ণার জয়। লাল চন্দন সহযোগে লাল ফুল, বেলপাতা, দূর্বা মায়ের চরণে নিবেদন করলাম। জয় মা অন্নপূর্ণার জয়। ঘট স্থাপন করব, তাই নিয়েছি তামার একটি ঘট। তামা, পিতল কিংবা তোমরা মাটির ঘট নিতে পারো বন্ধুরা। ঘটে এখন মঙ্গল চিহ্ন এঁকে নিচ্ছি। ঘটে দেখো বন্ধুরা মঙ্গল চিহ্ন আঁকা হয়ে গেছে। ঘট এখন পরিষ্কার শুদ্ধ জল দিয়ে পূর্ণ করে নিচ্ছি। ঘটে দিয়ে দিচ্ছি একটি হলুদের গাঁঠ, 1 টাকার কয়েন, একটি সুপারি আর একটু আতপ চাল। নিয়েছি 7টা বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা। প্রতিটি আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। 5টা, 7টা কি 9টা এরকম বিজোড় সংখ্যক আম্রপল্লবযুক্ত আমসরা নিতে হবে। আমসরা এখন ঘটে বসিয়ে দিলাম। আর নিয়েছি 3টে বেলপাতা আর 5টা দূর্বা। 5টা দূর্বাও ঘটে দিয়ে দিচ্ছি। আর নিয়েছি একটি সশিস ডাব, ডাবেও স্বস্তিক চিহ্ন এঁকে নিচ্ছি। তোমরা বন্ধুরা ডাব, সশিস ডাব, নারকেল অথবা কলাও নিতে পারো। আর ঘট স্থাপন করব মায়ের কাছে, তাই জায়গাটা করে নিচ্ছি। নিয়েছি গঙ্গা মাটি আর তাতে ধান আর 5টা দূর্বা আর কিছু ফুল দিয়ে সুন্দর করে ঘট স্থাপনের জায়গাটা করে নিচ্ছি। আর নিয়েছি একটি গোটা পান, গোটা পানে সিঁদুরের ফোঁটা দিয়ে ঘটে দিয়ে দিলাম। এখন মায়ের কাছে ঘট স্থাপন করছি। মাকে মনে মনে স্মরণ করে ঘট স্থাপনের সময় এই মন্ত্রটি বলে নিচ্ছি। নম সর্বতীর্থধম বাহি সর্বদেবী সমন্বিত ইমাং ঘটং তিষ্ঠ দেবী গণস্বাহা। জয় মা অন্নপূর্ণার জয়। ঘটে দিয়ে দিচ্ছি একটি ঘটাচ্ছাদন, নতুন গামছা, একটি পৈতে, আর দিয়ে দিচ্ছি নতুন একটি চাঁদমালা। আর মাকে নিবেদন করলাম শাখা পলা নোয়া। ঘটে দিয়ে দিচ্ছি। জয় মা অন্নপূর্ণা।
ঘটে দিয়ে দিচ্ছি এখন ফুল। সবার প্রথম ভগবান গণেশ ঠাকুরের পুজো করে নিচ্ছি। ভগবান গণেশ ঠাকুরের উদ্দেশ্যে লাল চন্দন সহযোগে লাল ফুল দূর্বা নিবেদন করছি। এতে গন্ধে পুষ্পে শ্রী গণেশায় নমো নমঃ। ওম গাং গণেশায় নমো নমঃ। মাকে সুন্দর করে ওড়না পরিয়ে সাজিয়ে নিচ্ছি। চন্দন সহযোগে ফুলের মালা পরিয়ে দিলাম মাকে। বন্ধুরা, আমি খুবই সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তোমাদের সাথে মা অন্নপূর্ণার পূজাবিধি শেয়ার করলাম। তোমরা আর কী ধরনের ভিডিও দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানাও। আমি নিশ্চয়ই চেষ্টা করব তোমাদের সকলের অনুরোধ রাখার। মাকে আলতা সিঁদুর নিবেদন করছি। জয় মা অন্নপূর্ণার জয়। বাবা মহাদেবকে চন্দন সহযোগে পৈতে নিবেদন করলাম। নমঃ শিবায় নমঃ। মাকে নতুন একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি। জয় মা অন্নপূর্ণা। মাকে পান সুপারি কাঁচা হলুদ মঙ্গল সামগ্রী নিবেদন করছি। জয় মা অন্নপূর্ণার জয়। অন্নপূর্ণা পূজার দিন অবশ্যই মাকে কাঁচা দুধ তাতে একটু মধু আর সিদ্ধি দিয়ে নিবেদন করতে হয়। তো আমি নিয়ে নিয়েছি কাঁচা দুধ আর তাতে একটু মধু দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সিদ্ধি। মাকে নিবেদন করছি। জয় মা অন্নপূর্ণা। আজকের দিনে এটা নিবেদন করা খুবই শুভ বলে মনে করা হয়। এখানে একটু ফুল আর আতপ চাল দিয়ে আসন তৈরি করে নিলাম। মাকে ঘিয়ে প্রদীপ নিবেদন করছি। জয় মা অন্নপূর্ণা। মাকে গোটা ফল নিবেদন করব, তাই নিয়েছি 5টা গোটা ফল আর গোটা ফলে সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। চন্দন সহযোগে বেলপাতা আর ফুল গোটা ফলে দিয়ে দিলাম। মাকে এখন গোটা ফল নিবেদন করছি। তোমরা বন্ধুরা 5টা 3টে 7টা 9টা যে যেরকম জোগাড় করতে পারবে মাকে গোটা ফল নিবেদন করবে। জয় মা অন্নপূর্ণার জয়। মাকে নৈবেদ্য নিবেদন করছি। 5টা নৈবেদ্য সাজিয়ে নিয়েছি। নৈবেদ্য থালায়ও চন্দন সহযোগে বেলপাতা ফুল দিয়ে মাকে নৈবেদ্য নিবেদন করলাম। জয় মা অন্নপূর্ণার জয়। আর আজকের দিনে অবশ্যই মাকে ভোজ্য নিবেদন করতে হয়। তো আমি এখানে নিয়েছি চাল, আলু, মশলা, সর্ষের তেল, মুগ ডাল আর কিছু দক্ষিণা। নানা রকম সবজিও দেওয়া যেতে পারে। পুজোর পরে অবশ্যই এই ভোজ্য কোনো ব্রাহ্মণ বা অসহায় কোনো মানুষকে দিয়ে দেব। মাকে ভোগ নিবেদন করব, তাই ভোগের থালা সাজিয়ে নিচ্ছি। আমি 5 রকম মিষ্টি নিয়েছি আর ভোগের থালায় একটু ফুল আর ঘি মধু আর কর্পূর দিয়ে দিলাম। মাকে ভোগ নিবেদন করছি। জয় মা অন্নপূর্ণার জয়। বন্ধুরা, আমি 5 রকম মিষ্টি মাকে ভোগ নিবেদন করলাম। মাকে জলও নিবেদন করছি। জয় মা অন্নপূর্ণার জয়। বন্ধুরা, তোমরা নিজ হাতে রান্না করে খিচুড়ি, পোলাও, লুচি, সুজি, পায়েস মাকে ভোগ নিবেদন করতে পারো। হাতে ফুল আর বেলপাতা নিয়ে বাবা মহাদেবের চরণে অঞ্জলি দিয়ে নিচ্ছি। নমঃ শিবায় এষু সচন্দন পুষ্পবিল্ল পত্রাঞ্জলি। নমঃ শিবায় নমঃ। হাতে ফুল বেলপাতা দূর্বা নিয়ে মা অন্নপূর্ণার কাছে অঞ্জলি দিয়ে নিচ্ছি। রিং নমো অন্নপূর্ণা ভগবতী মাহেশ্বরী স্বাহা। নমো পার্বতী পতয়ে নমঃ। এরপর হাত জোর করে বাবা মহাদেব ও মা অন্নপূর্ণাকে প্রণাম করে নিচ্ছি। আমি চৌআত্মানাম তুয়াম গতি পরমেশ্বরা। অন্নপূর্ণে নমস্তভ্যং নমস্তে পরমাম্বিকে ত চারুচরণে ভক্তিং দেহি দীন দয়াময়ী। অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লভে জ্ঞান বৈরাগ্য সিদ্ধার্থং ভিক্ষাং দেহি নমস্তুতে।
আরতি করে নিচ্ছি বন্ধুরাও, তোমরাও মায়ের আরতি দর্শন করে নাও। আরতি করে মাকে প্রণাম করে নিলাম। আমার পুজো পদ্ধতিতে যদি কোনো রকম ভুল ত্রুটি হয় ক্ষমা করে আমার পুজো গ্রহণ করো মা। মায়ের কাছে হাত জোর করে মায়ের মহামন্ত্র জাপ করে নিচ্ছি। এই মন্ত্র জাপ করলে সংসারে কখনো অভাব অনটন দেখা দেয় না। নম সায়ুধায় সবাহনায় শালঙ্কারৈ সপরিবারৈ ওং রিং অন্নপূর্ণে পরমেশ্বর্য নমো নমঃ। জয় মা। বন্ধুরা, আমার খুব সহজ সরল ঘরোয়া অন্নপূর্ণা পূজা বিধি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। জয় মা অন্নপূর্ণার জয়।